দুনিয়ার পরিচয় যদি চলতো, দুনিয়া বাবলাওয়া চলে, পরিচয় চলে না। বাবুই নিয়ে থাকতে পারবো, কবরে পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, বেলালের বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি 6 বার আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি এটি চোখে দেখছি, বলতেছি, এরকম 100 না 1000 কবর আমাকে কাঁদাইতো না, হাজারো ব্যক্তির কবর আমাকে কাঁদাইতো না। কাঁদাইছে শুধু এই ভাবনার উপরে, এই ভাবনার উপরে কাঁদাইল যে আবু তালেব এত বড় ড্রাম কাঠ, দুনিয়াতে এর চেয়ে বড় কোনো কাঠ নাই। এত বড় কাঠ যার কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চাচাকে সামনে বসায় বলতেছে, আম্মি বিমানজিলাতিল আব, চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। আল আম্মু বিমানজিলাতিল আব ওয়াল খালাতু বিমানজিলাতিল উম, খালা মায়ের জায়গায়, চাচা বাবার জায়গায়। চাচাকে তো বাবা বলতেছে, নিজের হাতে তো কবরে নামাইলেন। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? যেখানে ছোঁয়া না টাচ লাগছে, টাচ, ওটারও ভাগ্য খুলে গেছে। জিজ্ঞানো আমাদেরকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে আর ভাগ্য খোলে না, এরকম একটাও নাই। এরকম কোন জিনিসই নেই যে ওনার হাত লাগছে আর ভাগ্য কি চিরদিনের জন্য খুলছে, শুধু একদিনের জন্য না। খোলে নাই তো খোলে নাই, শুধু 4টা খোলে নাই, নিজের হাতে কবরে নামাইছে। বিদায় ভাবি আল্লাহ দেয় কতটুকু, বিপরীতে আমি করি কতটুকু। চলে তো যেতে হবে, কিন্তু গোছায়া যেতে হবে। ওইখানে যে গুছানো যাবে না, আর এইখান থেকে কেউ গুছায়া দিবেও না। যদি দিত তাহলে আমি প্রমাণ দিই, এইখানে একজনও নাই। যাদের মা বাবা চলে গেছে, যখন রাত্রে যায় এইখান থেকে খাটের ভিতরে বসবে আর ঘুমাবে, কম্বলটা নিয়ে খাটের ভিতরে বসে এই কথাটা মনে উঠবে না, হয় আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, মা জানি কবরে কেমন আছে, বাবা জানি কবরে কেমন আছে। এই ধারণাটা পর্যন্ত একজনের মনে যদি আইসা থাকে, বলেন কেউ বলতে পারবে? বুঝে গেল মনে কেউ রাখবে না। সত্য এটাই, যতই আপন বলুক না কেন, মনে কেউ রাখবে না, এটাই সত্য। কেউ মনে রাখবে না, চোখের আড়াল তো মনের আড়াল। একজনও এখানে নাই ডেলি মা বাবাকে স্মরণ করা সকালবেলা ওই পর্যন্ত কর্ম শুরু করে না, যতক্ষণ মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দান না করে। এরকম এক সন্তান ওইখানে নাই। অথচ বহুত আছে এখানে বাপের জমিনের উপরে জমিদারি। বাপ যদি কইরা এখানে না যেত, তাহলে উনি আজকে জমিদার হইতে পারতো না। ওনার কর্মের টাকা দিয়ে জমিদার, উনিও আমার মতো ভাড়াটিয়া থাকতে হইতো। বাপে রেখা গেছে, এখন জমিদার। রাগ হয়ে গেলেন? এরকম নাই আমরা? হ্যাঁ, কিন্তু 1 টাকা ডেলি বাপের জন্য সৎকা করে না। বলবেন টাকা, তাহলে বিনা পয়সারটা দেখাই। একজন ওইখানে নেই যে ডেলি 2 রাকাত নফল পুরা মা বাবারে দেয়, 1 রাকাত মায়েরে, 1 রাকাত বাবারে। একজন। বুঝা গেল চোখের আড়াল মানে মনের আড়াল, সব মুছা গেছে। আমার ব্যাপারটা এরকমই হবে। বিদায় আসেন, পাবেন, গুছান। কার ডাক কখন চলে আসবে জানি না। এই জন্যই তো আল্লাহ সতর্ক করেন ডেলি, যুবকদেরকে করেন লা ইয়াক্তাররুকা শাবাবুক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাওয়াকা কাইলাল মাউত, কত যুবককে তো যৌবন সহ কবরের কোলে শোয়া দিস, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি।
আমাদেরকে ডেলি সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়া ইকা, লা তাফরাহ বিদুনিয়া ইকা। 30 বছর আগে যদি এই এলাকায় কেউ আইসা থাকে, ও শুধু লাল মাটি দেখছে আর কিচ্ছু দেখে নাই। আর বহু দূর দূর মাটির কয়েকটা ঘর দেখছে আর কিচ্ছু দেখে নাই। রাগ হইলে করার কিচ্ছু নাই। তাহলে আমি 30 বছর আগের কথাই বলতেছি। উন্নতি যেন তোমাকে বিমুখ না করে, তুমি চিরঞ্জীব না। সূর্য আজকে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে আজকে ফ্যাক্টরি থেকে চলে আসছো, কালকে যায় না ফ্যাক্টরি দেখবে না তুমি আমাকে উঠতে দেখবে। হতে পারে এরকম শত জমিন দুনিয়াতে আছে, রাতের ভিতরে মাটির সাথে মিশায়া দিছে। এই গত ডিসেম্বরই তো তুর্কির এক শহর মাটির সাথে মিশায়া দিছে। 1.5 লক্ষ লোক এক রাত্রে মারা গেছে। সূর্য বলতে বলতে ডুবছে, জমিন এখনো বলতেছে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। তারপরে দেখবে ব্যবহার কাকে বলে, তারপরে বুঝবে ব্যবহার কাকে বলে। ভাগ্য তো খুলছিলেন, কিন্তু বললাম না যে সবার কপালে শোভা পায় না। এই জন্য শেষ কথায় চলে আসছি, আসেন বিবেকের পর্দা খুলি, এখনো সময় আছে। এটা আমি ভাগ্যই বলবো, কোনো উম্মতকে এই ভাগ্য দেন নাই আল্লাহ, এই কপাল দেন নাই, এই সৌভাগ্য দেন নাই। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছিল, আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত আল্লাহর ভালোবাসা মহব্বত হয় হয় উম্মতে মুহাম্মদীর সাথে। বলছে প্রমাণ, বলছে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, কোমরে গামছা বান্ধা গুনাহ করবে। রাত্রের 3 ভাগের এখন অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আসবে আর নিজে চিৎকার দিবে, হাল মিম মুস্তাগফির। বুখারী শরীফের শব্দ, উলামা বলো বুখারীতে আছে না নাই? হাল মিম মুস্তাগফির, কে আসিস সারাদিন গুনাহ করছিস, আমার কাছে আসতে পারিস না, এখন আমি তোর কাছে চলে আসছি, মাপ চাবি? ফাগফির, আমি মাফ করে দিব, গ্যারান্টি দিলাম। শুধু মাফ করবে না, জান্নাতও লেখা দিয়ে দিবে। আমি একটা ভুল করতে দেরি, জান্নাতকে বাইর করতে দেরি করে নাই, আর এইগুলারে ডাইকা ডাইকা জান্নাত দিতেছে। আমার চেয়ে কত কোটি গুণ বেশি ভালোবাসে। ভাগ্য তো খুলছিলেন, একজনও তো নাই যে সারাদিন বলবে কর্মব্যস্ততা। হয় মালাকুল মউত যেদিন আসবে, প্রথমেই তো এসে জিজ্ঞেস করবে আইনাল ইশতেগাল। ফেরারি আসামি যখন পুলিশ ধরে, তো দৈরেই জিদের ঠেলায় কয় এখন ভাববি কই, ক বলে না কই ভাববি। ফেরেশতা এসে বলবে প্রথমে আইনাল ইশতেগাল, চলে আসছি, বল ব্যস্ততা কই। তারপরে প্রথমেই চিৎকার দিয়ে কান ফাটায় ফেলবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। বড় না ব্যস্ত বলতি, আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তারপরে সুতায় টান দিবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ।